এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ এখন বাজে হচ্ছে রাত্রি 6টা বাজে, আর রাত্রি আছে আজকে আমাদের ট্রেন, আর আমরা আজকে যাচ্ছি আসাম গুয়াহাটি। তো এখনও আমার ট্রলিটা কিছুই গুছানো নেই, তো চলো ঝটপট ট্রলিটা গুছিয়ে নিই। দেখো আমার ব্যাগ গোছানো কমপ্লিট, এটা হয়েছে আর একটা ব্যাগ হয়েছে। তো চলো একবার তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে। তো এখন বাজে 11:30, আমরা দুজন রেডি হয়ে গেছি আর আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো এখানে দেখো আমরা দুজন বেরিয়েও পড়েছি, আর আমাদের দুজনকে ছেড়ে দিয়ে আসলো আমার দুই দেওর। বকবক করতে করতে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। আর আমাদের বাড়ির থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন বেশি দূর না, জাস্ট 10 মিনিট লাগে আসতে। স্টেশনে এসে দেখি দুই দিদিরা সবাই চলে এসেছে, আর এখানে দেখো আমার ভিডিও বানাচ্ছিল, আমিও ভিডিও করছিলাম দেখে ওরাও আমার ভিডিও করছিল। তো এখানে দেখো দিদি, শাশুড়ি, মা সবাই এখানে বসে আছে ট্রেনের অপেক্ষায়। এখনও ট্রেনটা আসেনি, তো আমরা ঠিক টাইম মতো ঢুকেছিলাম। ট্রেনের টাইমটা ছিল 12:15। তো এখানে আমরা সবাই দেখো খুবই এক্সাইটেড। A few moments later. ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা চলে এসেছে, আর ট্রেনে ঢোকার সাথে সাথে এত বাজে গন্ধ, মানে কি আর বলবো। অমনি কষ্টে মষ্টে বসলাম। আমার আর ছোট দিদির সিট পড়েছিল একই জায়গায়, আর বড় দিদি আর মার সিট পড়েছিল আলাদা আর এক জায়গায়। ওদের সাথে গল্প করে এসে আমরা সবাই মিলে বসে পড়লাম গল্প করতে। মনেই হচ্ছিল না যে রাত্রি তখন 1টা বাজে। রাত্রি 1টা বাজে, আর আমাদের সবার এখন চা খেতে ইচ্ছা করছিল, তাই আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। আর পাশের লোকগুলো তো ঘুমাচ্ছিল আরামে নাক ডেকে। চা খেতে খেতে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের, আর ভাগ্নেকে দেখে কি খুশি ও ট্রেনে উঠলে এতটা যে খুশি হয় যে বলার মতো না। তো এখানে দেখো সব লাইট টাইট অফ করে দিয়েছে, আর এখন 2টা বাজে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। The next day. তো আমার তো সারা রাত্রি ট্রেনের মধ্যে একদমই ঘুম হয়নি, বাজে গন্ধ ছিল পুরো, আর সারা রাত্রি বসে বসেই কাটিয়েছে। তো সকালবেলা এত সুন্দর দৃশ্য দেখে আমি তাড়াতাড়ি করে জানলার সামনে এসে বসে ভিডিও করছিলাম। তখন বাজে ভোর 6টা। তার সাথে সাথে বৃষ্টি পড়ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে বলার মতো না। আমি আজ পর্যন্ত যত জায়গায় গিয়েছি ট্রেনে করে, তো আমার আসামে যাওয়ার রাস্তাগুলো খুবই সুন্দর লেগেছে। দেখো তোমাদেরকে এত সুন্দর সুন্দর রাস্তা দেখাতে দেখাতে আর বকবক করতে করতে আমরা এখন পৌঁছে গেছি কামাখ্যা জংশনে। তো কামাখ্যা জংশন থেকে আর বেশি দূর নেই, আমরা নামবো। তো এখানে দেখো আমরা খুবই এখন এক্সাইটেড, আমরা যে কখন নামবো। আমরা কখন থেকে বলে যাচ্ছিলাম সবাইকে যে আমরা কখন নামবো কখন নামবো, আমি তো বিরক্ত হয়ে গিয়েছিলাম। ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছে গেছি, এখন বাজে 10টা। ট্রেন থেকে নামার পর দেখো সবার মুখের হাসি কি ফুটেছে। তো ওখান থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছিলাম, টোটোতে নিয়েছিল 600 টাকা। তো এখন আমরা যাচ্ছিলাম কামাখ্যা মন্দিরের একদম সামনেও। তো এখানে আমরা টোটোতে উঠে পড়েছি, আমরা 4 জন উঠেছিলাম। আর ওই যে তোমরা গেটটা দেখতে পারছো যে লেখাই আছে ওয়েলকাম টু মা কামাখ্যা। এখন আমরা পৌঁছে গেছি মা কামাখ্যার দর্শন করতে। আর দেখো চারপাশে কত পুজোর সামগ্রী, জিনিসপত্র, দোকানপত্র। তো এখন দেখো জিজু ওটা গেছে হোটেল খুঁজতে। তো ফাইনালি আমরা কামাখ্যা মন্দিরের সামনে হোটেল পেয়ে গেছি, আর আমাদের হোটেলটার নাম ছিল জয় জগদম্বা হোটেল। আমরা বেশি দূরে হোটেলটা নিইনি, কারণ একটু প্রবলেম ছিল দেখে আমরা কামাখ্যা মন্দিরের পেছনের দিকে একদম হোটেলটা নিয়েছিলাম। তো হোটেলের রুমগুলোও ছিল খুব সুন্দর সুন্দর, আর পার ডে হোটেলের ভাড়া ছিল 1000 টাকা করে। আমাদের হোটেল থেকে কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তাটা ছিল জাস্ট 2 মিনিট। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেড়াবো, কিন্তু আমার ঘুরতে যে যাবোটা কোথায় সেটা আমাদের কিচ্ছু জানা নেই। 1 hour later. তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা যাব ঘুরতে। এখন আমরা সবাই রেডি হয়ে নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো নিচে গিয়ে দেখি আমাদের এখানে অটো চলে এসেছে। আচ্ছা তোমরা বলো তো আসামে ঘোরার মতো কোন কোন প্লেস আছে ভালো? আর আমাদের এটা ফার্স্ট টাইম আসাম ট্রিপ, তো আমরা তো বেশি কিছু জানি না। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু।